পাঁচবিবিতে স্কাউটিং ত্রিবার্ষিক কাউন্সিল সাধারণ সভা অনুষ্ঠিত। জয়পুরহাটের পাঁচবিবিতে তারুণ্যের অগ্রযাত্রা স্কাউটিং ত্রিবার্ষিক কাউন্সিল সাধারণ সভা 2025 আজ বুধবার বেলা 3টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইয়ুমের প্রতিবেদনে। বাংলাদেশ স্কাউটস পাঁচবিবি উপজেলা জয়পুরহাটের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা সুনামধন্য নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সালাইপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল গফুর মণ্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন চৌধুরী, বড়মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুকুল, হাজিমনি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল ইসলাম, হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, বড়মানিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাবেক সম্পাদক আব্দুল হাই সহ অন্যান্যরা। সবাই সর্বসম্মতিক্রমে পুনরায় গোহাটা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জয়নাল আবিদিনকে সম্পাদক ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার। সাবেক কমিশনার আসাদুজ্জামান স্যার তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করি। স্কাউটের আরো পাবো সেই ঐতিহ্যবাহী স্কাউটসের আজকে কাউন্সিলের মঞ্চে উপস্থিত রয়েছেন বক্তব্য উপজেলা ঐতিহ্য সেই ধারাবাহিকতায় প্রাইমারি, মাধ্যমিক, মাদ্রাসা এবং স্কুল আমরা বসে একটি তালিকা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এটা আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে এবং যারা নেতৃত্বে আসবেন তারা এই উপজেলাকে সুন্দরভাবে এগিয়ে নেবেন। করোনা ক্যাম্পেইন প্রত্যেক দিন সন্ধ্যায় ফোন দিয়ে বলেন কালকে আওলায় 10 জন স্কাউট রোভার পাঠাতে হবে, অমুক দিন মোহাম্মদপুরে, অমুক দিন ধরঞ্জি, অমুক দিন আইমাতে, এভাবে প্রত্যেকটা ইউনিয়নে করোনা ক্যাম্পেইনে। এবং করোনার লাশ যখন মানুষ রাস্তায় ফেলে দিয়ে, বাবাকে ফেলে দিয়ে সন্তান যখন ঘরে লুকিয়েছিল, সেই সময় বর্মান স্যার, ওসি মহোদয় আর আমার কয়েকজন রোভার সাথে নিয়ে আমি ছিলাম করোনার ইমাম, আর আমার সঙ্গে ছিল রোভার কর্মীরা আর বর্মান স্যার আর পুলিশ, আর কেউ ছিল না। আমরা লাশ দাফন করতাম করোনার সময় এই স্কাউটের দায়িত্ব নেওয়ার পর থেকে। কাউন্সিলর কিন্তু গতকালকে থেকেই আলাপ আলোচনা চলছিল, আজকেও হয়েছে বারংবার। তার প্রেক্ষিতে প্রস্তাবনা আমাদের হাতে এসে পৌঁছে গেছে। আমি যখন নাম বলবো যদি বিডার না থাকে তাহলে ধরে নেব যে এটি আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি। কারো যদি কোনো আপত্তি থাকে সেটা দয়া করে খেয়াল করবেন। সভাপতি হিসাবে আপনি জানেন আমাদের পদাধিকার বলে আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার উনি থাকবেন আমাদের কমিটিতে। সহসভাপতি হিসাবে আমাকে রাখা হয়েছে, আবার আগেও ছিলাম সম্ভবত। আর একজন সহসভাপতি আমার সহকর্মী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়, সহসভাপতি চৌধুরী সহ সোহরাব হোসেন, যাদের নাম হবে উঠে তারাই দেখবে সবাই। সোহরাব স্যারের বিপরীতে কেউ আছেন নাকি? আর একজন সহসভাপতি আছেন নশনার হিসাবে সম্ভবত মিঠু সম্পাদক। সম্পাদক যদি দুর্বল হয় স্কাউট কিন্তু আগাইতে পারবে না, পারবে কি? তো আমরা আশা করব যে সম্পাদক যার দায়িত্বে আসবে তিনি যে অবস্থায় আছি আমরা তার থেকে আরো বেগবান করবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা মুখে বলি যে জয়পুরহাটের মধ্যে আমরা শ্রেষ্ঠ, কাজেও তো দেখাইতে হবে নাকি? তো আমাদের অনেক অর্জন আছে। তো সেক্রেটারি হিসেবে যে নাম আমার কাছে এসে গেছে সেটা হচ্ছে মোহাম্মদ জয়নুল আবেদিন। সম্পাদিত হবে আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে। এরই ধারাবাহিকতায় পাঁচবিবি উপজেলায় বাংলাদেশ স্কাউটস পাঁচবিবি উপজেলা শাখার আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে স্কাউটস একটি স্বেচ্ছাসেবী এবং আমি যদি বলি স্বেচ্ছাসেবীরও বেশি, মানে এখানে নিজের কোনো স্বার্থ নাই, কিন্তু আমাদের সমাজের ভালো কাজে এবং আমরা বিভিন্ন সময় জনমুখী কাজে আমরা সম্পৃক্ত থাকি। তো স্কাউটসের আজকের এই সম্মেলনে আমি উত্তরোত্তর সফলতা কামনা করি এবং বাংলাদেশ স্কাউটস তথা পাঁচবিবি উপজেলা তথা
সারা বাংলাদেশের স্কাউট তার সফলতা এবং অগ্রযাত্রায় এগিয়ে যাক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।